আজ আবার বেরোইছি। আজ আসছি আলমাস পয়েন্টে নয়নের শপিং করার জন্য। ওই দিন তো অনেক শপিং মল খুঁজতে খুঁজতে শেষ, পাকিস্তানি ড্রেস পাইনি। আর যেগুলো পাইছি হয়তো ভালো লাগে না, আর নয়তো ভালো না। তো এখন শুনছি যে আলমাস পয়েন্টে নাকি নবরূপাতে পাকিস্তানি ড্রেস পাওয়া যায়। তার খোঁজে আমরা এখানে এসে পড়ছি। এখানে আসলে একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, সেটা হলো এই যে চলন্ত সিঁড়িতে খালি ওঠো আর নামো, ওঠো আর নামো। আমার একটু ভয় করতেছিল, কারণ আমার বোরকাটা লং ছিল অনেক, তার জন্য যে এখানে কোথাও আটকে গেলে তো আবার সমস্যা। তো বলতে বলতে এসে পড়ছি নবরূপাতে। নবরূপাতে আসার পরে চোখগুলো অনেক আলোকিত হয়ে গেছে, কারণ এখানের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর। তার চেয়ে বেশি সুন্দর এখানের প্রাইসগুলা। তো ওই যে সবাই ড্রেস পছন্দ হোক বা না হোক, আগে প্রাইসগুলা দেখে। পরে যাওয়ার কারণে মানে আমরা সাইজ পাইতেছিলাম না, যেটা আমাদের ভালো লাগে ওইটা সাইজ না, যেটা ভালো লাগে না ওইটা পেয়েছি। তো কিছু করার না, ওইখান থেকে এসে পড়লাম লারিবে। তো লারিবে আইসাম আমার পাঞ্জাবি দেখা সুমনের জন্য একটা পাঞ্জাবি কিনতে ইচ্ছে করতেছে। তো সুমনের বাইরে গেছে আমাদেরকে রাইখা, তো তখন ওই সুযোগে আমি একটা পাঞ্জাবি কিনছি আমার চয়েজে। তো তারপরে কিছুক্ষণ পরে সুমনে আসার পরে সুমনের দেখাইছি যে আপনার পাঞ্জাবিটা কেমন লাগছে, সুমনের ভালো লাগছে। তো পাঞ্জাবিটা নিয়ে আমরা একটা কার্ড দেয়, আপনি যদি বাইরে থেকে কোনো ব্যাগ নিয়ে আসেন এখানে রাইখা ঢুকতে হবে, তার একটা টোকেন দিয়ে ওইটা দিলাম, তাদের দিয়ে দিবে। তো আমরা এখান থেকে বেরোয় যেতেছি। বেরোয় এখন কালীবাজার যাব। কালীবাজার অনেক কাজ আছে। তো এই তো কসমেটিকের দোকান দেখলে, মেয়েদের তো কসমেটিক দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এখানে ওয়ান পিসগুলো বিক্রি করতেছে। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে আমাদের কাছে কোনোটা ভালো লাগে কি না। 500-600 করে বিক্রি করতেছে। তো অনেকগুলোর সাথে প্যান্ট আছে, অনেকগুলোর সাথে নাই। তো এই তো এখান থেকে কিছু কসমেটিক নেওয়ার জন্য দেখলাম। তো কিছু কসমেটিক নিয়েছি ওই যে দোকান থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। মেয়েদের হাতে যত কিনা দেয় কখনোই মনে হয় না যে এটা কিনা শেষ। একটা কিনা শেষ হলে আরেকটা কিনতে ইচ্ছা করে। আর এখানে বাইরে বেরিয়ে দেখি পুলিশগুলা তাদেরকে বাইরে উঠাই দিতেছে, এখানে বসতে দিবে না, কারণ এখন তো রাস্তার পাশে বসার কোনো ইয়া নাই, তার জন্য। আর এখানে আবার একটা কসমেটিকের দোকান দেখে আবার এখানে ঢুকছি। এখান থেকেও কিছু জিনিস নিয়ে নিছি। তো আমরা বাইরে বেরিয়েছি রিক্সার জন্য। আমাদের ওইখানে কোনো রিক্সা যাইতেই চায় না। আর এখন চলে না অটো, তার জন্য এই কালীবাজার গেলে আর চাষারা গেলে অনেক কষ্ট হয় এখন আসতে। তো এইখানে এলো, বাসা আসার পরে দেখি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য এত মানুষ এখানে ভিড় হয়ে রয়েছে। তো আমরা জানতে চাইছিলাম যে কী হয়েছে। তো একটা রিক্সা এসে ঘুগনি যে বিক্রি করে না, ওই ঘুগনিওয়ালার উপরে উঠাই দিছে। আমরা আবার একদিন রাত্রেবেলা বেরিয়েছি। প্রথমে স্টেপে গেছি, স্টেপে যাই 2 জোড়া জুতা নিয়েছি, নয়নমণির জন্য 1 জোড়া, সনির জন্য 1 জোড়া। তো ভাইয়া দোকানে সবাই রেখে এখন আমাদের সাথে চলে যেতেছে নারী বুটিক্সে। এটা ভাইয়াদেরই নারী বুটিক্স, তারা সব ফ্রেন্ডরা মিলা দিছে দোকানটা। প্রতিদিনই আসলে দেখবেন এত মানুষ। আর এটা হলো রাস্তায়, মেন রাস্তায় বসতে না, তো চাষার অলিগলি যেগুলা, ওগুলাতে বৈশা তারা জুতা পাঞ্জাবিগুলো বিক্রি করতেছে। আর সব জায়গায় এরকম লাইট লাগানো না, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানেও সেম অবস্থায় যে পুলিশ আসতেছে, তার জন্য ছুটাছুটি। তো নারীতে ঢুকছি, ঢুকে কোনো লাভ হইলো না, কারণ হলো কোনো সাইজ নাই। সনির জন্য নিতে চেয়েছিলাম। তো আর কি, বড় বাসার সামনে এসে সনি কসমেটিক কিনতেছে। ওইখানে কিনা হয় নাই, এইখানে এসে কিনতেছে। তো জামা পায় নাই, তার জন্য জিদ উঠে গেছে। তো সেই জন্য কিনা আর হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।